আজকে সেই চৈতন্য মহাপ্রভু বাংলায় ছিলেন বলে বাঙালিরা ধন্য হয়েছেন, নচেত ধন্য হতো না। ওই জন্য একটা কথা আছে, পদাবলিতে আছে, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ যেথা চৈতন্য অবতার। কলিযুগ ধন্য হলো চৈতন্য অবতারে, নচেত কলিযুগকে কেউ পোছে না, কেউ পোছে না। কলিযুগকে কেউ পোছে না, সবাই ঘৃণা করে, কিন্তু একমাত্র কলিযুগ ধন্য হলো মহাপ্রভুর আগমনে। তার কারণ কলিযুগে মহাপ্রভু জন্মগ্রহণ করে একটা সূত্র ধরিয়ে দিয়েছিলেন যে শোনো, তোমরা মন্দিরে গিয়ে সেবা যদি না করো, না করবে। তোমরা তীর্থে তীর্থে বেড়াতে গিয়ে যদি ভগবানকে ডাকতে না পারো, না করবে। তোমরা যদি জপের মালায় নাম করতে না পারো, না করবে। শুধু হরিবাসরে বসে হরিবোল বললেই তোমাদের উদ্ধার হয়ে যাবে। এই যে হরিবাসরে বসে হরিবোল হরিবোল, এইটুকু বলাতেই যে জীবের উদ্ধার, এটা কে বললেন? মহাপ্রভু বললেন। তাই জন্য দেখুন, অনেক মানুষের অনেক মুক্তি হরি নামে হয়ে যায়। শুধু দুটো জিনিস যদি থাকে তবে হবে, নচেত হবে না। সেটা হলো, এক হচ্ছে প্রাণে ধৈর্য শক্তি, আর নয়নে ভক্তির বাড়ি। হৃদয় মাঝে নামের প্রতি শ্রদ্ধা ভক্তি, আর চোখে থাকবে নাম প্রেমের ধারা। এই নামের ধারা যদি চোখ থেকে গড়াতে গড়াতে মুখে কৃষ্ণ নাম করে, সেই কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। আমরা এমনিই জানি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। তা বলে কি এমনিই নাম করে গেলে হয়? না, নাম করার একটা কৌশল আছে, যেটা মহাপ্রভু বলেছেন। নাম করতে করতে চোখ থেকে কলসি কলসি ধারা গড়িয়ে যাবে। মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করতেন, মহাপ্রভু চোখ থেকে জল বেরোতো, তবে সে জল বার হওয়াটা কোনো মানুষের নয়, সাধারণ মানুষের নয়। চৈতন্যদেব যখন হা কৃষ্ণ বলে কাঁদে, মহাপ্রভু চোখের জলটা গড়িয়ে গড়িয়ে পড়ে না। মাঝে মাঝে মহাপ্রভু যখন তীব্র কৃষ্ণ বিরহে ডুবে থাকতেন, তখন হা কৃষ্ণ বলে কাঁদার সময় চোখের জলটা পিচকারির মতো ঠিকরে দূরে চলে যেত। বলুন, এইভাবে কান্না একটা মানুষের হয়? আজ পর্যন্ত কাউকে দেখেছেন যে কাঁদতে গিয়ে চোখের জল পিচকারির মতো ঠিকরে যাচ্ছে? কারোর হয়নি, একমাত্র নিমাইয়ের হতো। নিমাই যখন কাঁদে, হা কৃষ্ণ বলে চোখের জলটা ভক্তদের অঙ্গে গিয়ে ছিটকে যায়। সেই হলো কৃষ্ণ প্রেম। আর ওইভাবে যদি কৃষ্ণ প্রেমের ধারায় তুমি নাম করে যাও, তোমার এত ক্ষমতা নেই যে তুমি সারা জীবন পাপ করে যাবে। সেই নামে একবার যদি কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়েও তত পাপ করিতে না পারে। আর আজকে সেই শিক্ষা দেবার জন্য মহাপ্রভুর কীর্তন গান। কীর্তন গান শোনা মানে ভক্ত হবার জন্য নয়। হরিবাসরে বসে হরিনাম শোনা মানে তোমাকে 10 লাখ টাকা দিয়ে মন্দির বানাতে হবে, এরকম কোনো কায়দা নয়। হরিনাম শোনা মানে তোমাকে জপের মালায় নাম নিতে হবে, দীক্ষা নিতে হবে, তীর্থে বেড়াতে যেতে হবে, 10,000 লোক খাওয়াতে হবে, তা নয়। হরিনাম শোনার একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে ভদ্র মানুষ তৈরি হওয়া। মহাপ্রভু বাড়িতে বাড়িতে একটা করে ভদ্র মানুষকে তৈরি করতে চেয়েছেন। দেখুন, বাড়িতে যদি একটা করে ভদ্র লোক থাকে, দরকার নেই ভক্ত লোকের। ভদ্রলোক থাকলে সেখানে ভক্তি আপনা আপনি তৈরি হয়। তা না হলে মন্দিরে আরতি করতে গিয়ে পাশের বাড়িতে আগুন ধরে গিয়ে হাহুতাশ করে জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাচ্ছে, রাস্তার মাতালের কানে খবর চলে গেল, তারা গিয়ে জল ঢালছে নিজের জীবন বলি দিয়ে, আর তুমি মন্দিরে ঢং ঢং করে ঘন্টা বাজাচ্ছ। একবার তুমি দেখতে পারলে না কজন বাঁচলো কি কজন মরল? তোমার ওই ঢং ঢং করে বাতি শঙ্খ ভগবানের সেবায় লাগবে না। আগে হতে হবে ভদ্র, তবে হতে হবে ভক্ত, তারপরে হবে তোমার গোপী ভাব, তারপরে তুমি কৃষ্ণ সেবার অধিকারী হবে। এতগুলো স্টেপ পার করলে তবে কৃষ্ণকে ভজন করা যায়। কৃষ্ণ নামের খেলা খেললে কিছু প্রয়োজন হয় না। নামের একটা পোশাক আছে, পোশাক পরে নাম করাটা ঠিক নয়। আমি গলা ভর্তি করে মালা ধারণ করলাম, বিরাট একটা জপের মালা ঝুলিয়ে দিলাম, পিছনে একটা শিখা রেখে দিলাম, রাত দিন ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে ঢং ঢং করে প্রদীপ জ্বালিয়ে ঘন্টা বাজালাম, আর মানুষের সঙ্গে ভদ্রতা কাকে বলে সেই মিনিমাম জ্ঞানটা আমি তৈরি করলাম না, আমার দ্বারা ভগবানের সেবা হয় না। রাধারমন চরণ দাসদেব বলেছেন,
একজন তিলক আহ্নিক করে, জপের মালায় নাম করে, সারা জীবন কীর্তন করে, কীর্তন শোনে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বোঝাই কোনোদিন রাখে না। এই লোকের থেকে যে কোনোদিন তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, জীবনে কীর্তন শোনে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বোঝাই করে, এই লোকটা তার থেকে বড় বেশি সম্মানীয়। তার কারণ হচ্ছে একটাই, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। তাই সেই জ্ঞান চক্ষুর বিকাশ ঘটানোর জন্য আজকে এই কীর্তন গান। আজকে আমরা কীর্তন শুনবো জ্ঞানের প্রদীপ জ্বালানোর জন্য। চলুন আজকে সেই গানের মধ্যেই মূল্যবান একটা কথা বলছেন, যে তৃষা জাগিলে। আজকে এই মুহূর্তে যে গানটা গাইব খুব মূল্যবান গান। এই গানটার মানেটা যদি কেউ উপলব্ধি করতে পারে, তার কীর্তন গান শোনা সার্থক হয়ে যাবে। গানের মানেগুলো বোঝা মানেই কীর্তন শোনার সার্থক, আর কিছু দরকার নেই। দেখুন এত পবিত্র গান, এত তত্ত্বপূর্ণ গান, কিভাবে আমরা জীবন চলবো সেটা গানের মধ্যে দেখিয়ে দিয়েছেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় তোমারে ভুলায়, সে ভালোবাসায় ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। নিতাই গৌর হরি হরি বল। জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় তোমারে ভুলায়, সে ভালোবাসায় ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। বাহ। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগিও না। আমরা সংসারী মানুষ, আমাদের মধ্যে কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া থাকবেই। যে মানুষ সংসারকে ভালোবাসে তার কামনা বাসনা থাকবে। নাতি নাতনিকে ভালোবাসলে বিষয় সম্পত্তিকে ভালোবাসতে হবে। কিন্তু একটা কথা বলে দিয়েছেন, তুমি বিষয়কে ভালোবাসো কিন্তু বিষয়ের প্রতি আসক্তি তৈরি করো না। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, তুমি তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, কিন্তু আসক্তির মধ্যে নিজেকে ডুবিয়ে দিও না। আসক্তিতে ডুবিয়ে দিলেই যন্ত্রণাটা পায়। আর আসক্তিতে যে কৃষ্ণ চরণকে ডুবিয়ে রাখেন আর সংসারকে এমনিই কর্তব্য স্বরূপ ভালোবাসেন, তার জীবনে দুঃখ জ্বালা হয় না। এই গানটার মধ্যে সেই শিক্ষাই দিলেন। গানটার মধ্য দিয়ে বলতে চাইছে, তুমি প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যাবেলায় একবার যদি তুমি 1 মিনিট করে ভগবানের মন্দিরে গিয়ে, তোমার বাড়ির যদি তালপাতার উপরে ঘরের মন্দির হয়, তোমাকে বলে না কোনো শাস্ত্রে যে তুমি 1 লাখ টাকা দিয়ে একটা পাথরের মন্দির বানাও তবেই তুমি ভগবানকে পাবে, তা নয়। মন্দির যদি 100 টাকা দিয়ে তালপাতা কিনে, তালপাতা দিয়ে ঘিরেও যদি মন্দির বানান, সেখানেও যদি রাধা কৃষ্ণের বিগ্রহ রাখেন, নিতাই গৌরের একটা পিকচার রেখে দেন, তাতে শুধু ভক্তি দিলেই সেইখানেও ভগবান এসে বিরাজ করেন। 10 লাখ টাকা দিয়ে মন্দির বানালেন, 5 লাখ টাকা দিয়ে বিগ্রহ তৈরি করলেন, আর আপনার মনে ভক্তি নেই, চোখে জল নেই,
আজীবনকালে ওই মন্দিরে ভগবান বিরাজ করে না। ভগবান ভক্তির সাগরে বিরাজ করেন, ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে রাখলে ভগবান বিরাজ করেন না। তাই জন্য একটা কথা বলি, আপনি সকাল দুপুর সন্ধ্যাবেলায় সংসারের সমস্ত কর্ম সেরে আপনি যদি মনে মনে ভগবানের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন, হে ঠাকুর, আমি সংসারী মানুষ, আমি ছেলে নাতি নাতনি বউ বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গাড়ি বাড়িকে ভালোবাসতে গিয়ে আমার মনের পিপাসা চাহিদাটা অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। কিন্তু ঠাকুর একটা কথা বলি, আমার হৃদয়ের পিপাসা যতই বেড়ে উঠুক, আমার কামনা বাসনা যতই আমি বাড়িয়ে ফেলি না কেন, যে কামনা যে পিপাসায় তোমাকে হারিয়ে ফেলবো, সেই কামনা সেই পিপাসা আমার হৃদয়ে তুমি কোনোদিন দিয়ে দিও না। তুমি আমাকে কামনা জাগিয়ে দিও, তুমি আমাকে বাসনা জাগিয়ে দিও, কিন্তু যে কামনা বাসনাই তোমাকে ভুলে যাব, সেই কামনা বাসনা যেন আমাকে কোনোদিন জাগিয়ে দেবে না। এটাই হবে সত্যিকারের প্রার্থনা। আমি ভগবানকে কোনটা জানাবো সেটাই হবে আসল কথা। আমার নিজের ভক্তিটা সেই জায়গায় আমি কোথায় দোষ করেছি, দোষটা আমি ভগবানের চরণে দেব, গুণটা ভগবানের চরণে দিয়ে লাভ নেই। আস্তে, তুমি কাকে 10 লাখ টাকা ধার দিয়েছো, কোন মন্দিরে তুমি 2 লাখ টাকা ডোনেট করেছো, তুমি তোমার জামাইকে কত টাকা দিয়েছো, মেয়েকে কত টাকা দিয়েছো, এটা যদি তুমি ভগবানকে জানিয়ে জানিয়ে কাঁদো, তাতে ভগবান খুশি হবে না। তুমি জীবনে কতগুলো দোষ করলে, সেই দোষের ভাণ্ডটা যদি ঈশ্বরের চরণে ফেলতে পারো, তবে তুমি কৃপা লাভ করবে। ঈশ্বরকে দোষটা দিতে হবে, নিজের দোষটা দিয়ে দিতে হবে। ঈশ্বরকে বলতে হবে, হে ঠাকুর, আমি জীবনে অনেক পাপ তাপ করেছি, কিন্তু পাপ তাপ করতে গিয়ে দেখলাম জীবন থেকে তুমিই সরে গেলে। কিন্তু ঠাকুর, আজকে আমি সব থেকে একটা বড় কথা জানাই, আমাকে তুমি আবারও তুমি দোষ দিয়ে দাও, আবারও তুমি কামনা বাসনা দাও, কিন্তু যে দোষ যে কামনা যে বাসনা যে পূরণ করতে গিয়ে তুমি হারিয়ে যাবে, এমন কামনা বাসনা আমাকে আর হৃদয়ে জাগিয়ে দিও না ঠাকুর। আর একটা কথা হচ্ছে, আমাকে লোকে ভালোবাসে বলে আমি লোককে ভালোবেসে ফেলি, আমাকে আমার মেয়ে ভালোবাসে বলে আমি মেয়েকে ভালোবাসি, আমার বাবা আমায় ভালোবাসে বলে আমি বাবাকে ভালোবাসি, আর জামাই আমাকে ভালোবাসে বলে আমি জামাইকে ভালোবাসি। কিন্তু এমন ভালোবাসাই যেন আমি জর্জরিত না হয়ে যায়, যে ভালোবাসায় তোমার ভালোবাসাটা আমি হারিয়ে ফেলি। এমন একটা ভালোবাসা আমাকে দিও, যে ভালোবাসায় আগে তুমি থাকবে, তারপরে সংসারের সবাই থাকবে। তাই আমরা সংসারী মানুষ, আমাদের সবার আগে থাকবে ঈশ্বর, তারপরে থাকবে সংসার। আগে সংসার পরে ঈশ্বর নয়, আগে ঈশ্বর তারপরে সংসার। সেই জন্যই আমরা আগে প্রসাদ করে মানুষকে দেওয়ার চেষ্টা করি। আমরা আগে খাবো এটা নয়, আগে ঈশ্বর খাবে। আর ঈশ্বরকে জানাতে হয়, হে ঈশ্বর, এই খাবারের দোষগুণগুলো তুমি বিচার করে প্রসাদ করে আমায় দিয়ে দাও। তখন দেখবে ওই খাবারের যত কুগুণ থাকবে, যত বদগুণ থাকবে, ঈশ্বরের দৃষ্টিতে সেগুলো সরে যাবে, অমৃত হয়ে তোমার হৃদয়ে যাবে, তখন তুমি শান্তি পাবে। যে মানুষ প্রসাদ গ্রহণ করে, আমি বলে দিচ্ছি, তার জ্বালা বেশি হয় না। অখাদ্য কুখাদ্য খেয়ে গেলে জীবের স্বাদ মিটবে, দেহের স্বাদ মিটবে, কিন্তু দেহের যন্ত্রণা জীবন থেকে সরবে না। ওই গাঁটের ব্যথা, বাতের ব্যথা, হাটের ব্যথা, মাথার ব্যথা, এগুলো জীবন থেকে সরবে না। প্রসাদ গ্রহণ করতে শেখো, জীবন ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আপনি নিরামিষ আহার করতে শিখুন, আপনার দেহ শীতল হয়ে যাবে, আপনার চিন্তাটাও ঠান্ডা হয়ে যাবে, আপনার চিন্তা শুদ্ধ হয়ে যাবে। আর যখন আপনার চিন্তা শুদ্ধ হবে, তখন আপনি শুদ্ধ হবেন। আপনি যখন শুদ্ধ হবেন, রোগ ব্যাধি দেহ থেকে সরে যাবে। অনেক নিয়ম আছে, আপনি ভগবানকে নাও মানতে পারেন, কিন্তু শাস্ত্রের বিধানগুলো যদি মেনে চলেন, আপনি কিন্তু পরমানন্দে জীবন কাটাবেন। আর একটা লাইনে কথা বললেন, যে কথাগুলো মেনে চললে ঈশ্বরকে লাভ করা অতি সহজ হয়ে যায়। বলছে, যে জ্ঞানের দেব তোমারে লোকায়, সে জ্ঞানের দেব জ্বালায় না। হরি হরি জ্ঞানের দীপি তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না।
সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে ঘরাব, সে তৃষায় আমার জাগায় না। তৃষা জাগিলে তোমারে ঘরাব, সে তৃষায় আমার জাগায় না। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সবাই একটু বাহু তুলে হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। আজকে এই গানটার মধ্যে পরিষ্কার কথা এটাই হলো যে আমাদেরকে সবসময় ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে। সকালবেলা আমাদের যেটা কাজ সেটা আমরা না করে অন্য কাজ করি। সকালে উঠেই ছেলের জন্য ভালো রান্না বসিয়ে দিলাম, স্বামীর জন্য ভালো রান্না বসিয়ে দিলাম, কিন্তু সকালবেলা উঠে একটা সেকেন্ডের জন্য কি একটু ঈশ্বরের কথা চিন্তা করলাম? আমি আপনাদের একটুখানি করজোরে বিনয় করে বলে যাই, আপনি যদি বিছানা থেকে ঘুম ভেঙেই বিছানায় বসে বসেও কথাগুলো ভাবেন, তাতেও কিন্তু ঈশ্বরের নাম হয়ে যায়। ঈশ্বরের নাম করতে গেলে আলাদা করে তোমাকে একটা আসন বেছাতে হবে, স্নান করতে হবে, শাড়ি চেঞ্জ করতে হবে, এরকম কোনো বিধান নেই। নামে কোনো স্থান কাল পাত্র সূচি অসুচি কোনো ভেদাভেদ নেই। নাম আপনার যখন মনে হয়েছে আপনি তখনই করবেন। আপনার যদি মনে হয় যে আপনি বাথরুমে বসে নাম করার কথা মনে হয়েছে, করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি মলত্যাগ করতে করতে নামের কথা মনে হয়েছে, করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঈশ্বরের নামের সঙ্গে সূচি অসুচি কোনো বিচার হয় না। সূচি অসুচি জ্ঞান করে ভগবানের নাম হয় না। শৌচতা বজায় রেখে ভগবানের সেবা করা যায়, কিন্তু নামে কোনোদিন সূচি অসুচি থাকে না। রাধারানী বলেছিল ললিতাকে, ওরে ললিতা, আমি যদি কৃষ্ণকে কাছে দেখতে পাই, আমি তার জয়ধ্বনি দেব একবার, আর কৃষ্ণ যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, চলে যাবার পরে আমি তার নামের জয়ধ্বনি দেব বারবার। তার কারণ কৃষ্ণ আমার যত বড় দয়াময়, তার থেকে তার নাম অনেক গুণ বেশি দয়াময়। নামে বেশি মুক্তি পাওয়া যায়, নামের থেকে বেশি মুক্তি অন্য কিছুতে হয় না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সেই রকমই একজন নাম করছিলেন, সাধারণ মানুষ, আর হঠাৎ করে সেই গম্ভীরার ভেতর থেকে চৈতন্য মহাপ্রভু ছুটে এলেন। সাধারণ মানুষটা যখন হরে কৃষ্ণ নামটা গাইছেন, ঠিক এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটুখানি আমি সবাইকে অনুরোধ করব, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমার সঙ্গে একটু গাইবার। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা যদি যখন তখনই গাওয়া যায়, নামের যে শক্তি, অলৌকিক শক্তি, এটা কিন্তু অবশ্যই সে হৃদয়ে ধারণ করতে পারবে। নামের মহিমা কোনোদিন বিফলে যায় না, কোনোদিন বিফলে যায় না। নাম যখন আপনি জিহ্বাই করেছেন, অতএব তার শক্তিকেও কিন্তু আপনি অর্জন করেছেন। নাম করছেন মানেই তার উপার্জন আপনি করছেন। যেমন গাছের তেঁতুল
কাঁচা তেঁতুল যখন গাছে ঝোলে, সেই কাঁচা তেঁতুলকে যখন কোনো মানুষ চিবিয়ে চিবিয়ে খায়, তার স্বাদ কেমন হয়? কাঁচা তেঁতুল চিবিয়ে খেলে তার স্বাদ মিষ্টি, ঝাল না টক? আচ্ছা, এবার একটা কথা বলি, আপনাদের জিভে জল এসেছে কি? আপনাদের এসেছে কিনা জানি না, আমার একটুখানি এসে গেছে, ঢোক গিলে নিয়েছি। এবার কেন হলো এটা বলি। কাঁচা তেঁতুল চিবিয়ে খেলে কেমন লাগে এটার আলাদা করে চিবিয়ে খাওয়ার দরকার নেই, শুধু মনে করলেই জিভে এক ফোঁটা জল এসে গেল। কেন এলো না? ওটা তেঁতুলের গুণ, ওটা আপনার গুণ নয়, ওটা ওই কাঁচা তেঁতুলের গুণ। ওর কথাকে যদি কেউ চিন্তা করে, ওর রসের কথা যদি কেউ চিন্তা করে, ওর স্বাদের কথা যদি কেউ চিন্তা করে, তার জিভে জল এসে যায়, খেতে লাগে না। তেমনি ভগবানের নামের কথা যদি কেউ চিন্তা করে, নামের কথা যদি কেউ ভেবে থাকে, তাকে পেতে হয় না, তার নাম করলেই জিভে জল এসে, তার চোখে জল এসে যায়। যেমন তেঁতুলের কথা ভাবলে জিভে আসে জল, আর ভগবানের নাম করলে চোখে আসে জল। এটা নামের গুণ। তেঁতুল গাছে রইল, তার গুণ আপনার হৃদয়ে ফলেছে বলে জিভে জল এসেছে। তাই ভগবান গোলকে থাকবে, তার নাম করেছেন বলে আপনারও হৃদয়ে ভক্তি আসবে, চোখে জল আসবে। এটা নামের প্রভাব। তাই জন্য আপনাদেরকে বলি, যুক্তি তর্কের ব্যাপার নিয়ে দরকার নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র গান করলে কিসের শক্তি হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র করলে কেনই বা উদ্ধার হব? এটা হচ্ছে যুক্তির কথা। আর যুক্তি এমন একটা জিনিস, আমি আপনাদের বলে যাই, যুক্তি তর্ক দিয়ে দাদা সাজা যায়, নেতা সাজা যায়, কিন্তু যুক্তি তর্ক দিয়ে হৃদয়ে কোনোদিন ভক্তি চেতনা তৈরি করা যায় না। এ জগতে যে মানুষ বেশি যুক্তিবাদী হবে, তার জীবনটা দেখবেন ভালো কাটে না। খুব বেশি যুক্তি তর্ক নিয়ে যারা সমাজে চলাফেরা করে, দেখবেন তার সংসারে সে ভালো থাকতে পারেনি। হয় তার স্ত্রী তাকে মানে না, না হয় তার ছেলে মেয়ে তাকে সম্মান করেনি, না হলে তার শ্বশুর জামাই তাকে সম্মান করেনি, না হয় তাকে পাড়া সমাজ পছন্দ করেনি। যুক্তি বাগিস, তর্ক বাগিস এমন মানুষ সবার কাছে তেতো। কেন জানেন? তার কারণ সে হচ্ছে একটা নিরস অকাঠ্য মানুষ, তার ভক্তি নেই, সদাই মুখে যুক্তি। আর মহাপ্রভু বলেছেন, সদা সর্বদা যুক্তি খাড়া করো না, ভক্তিবিহীন যুক্তি বড্ড নিরস, যা সমাজের কাজে লাগে না। আর যুক্তিবিহীন ভক্তি, এটাও অমূলক। তোমাকে দুটো দরকার, ভক্তির সঙ্গে মেশানো থাকবে যুক্তি। যে যুক্তি আর যে ভক্তি এক হয়ে গেলেই ঈশ্বরের সাধনায় কাজে লেগে যায়। তাই জন্য আনাড়ি কথা, আনাড়ি চিন্তা, অহেতুক বিতর্ক না করে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে যে ঈশ্বরকে লাভ করা যায়, তার যে শক্তিটা পাওয়া যায়, এটা যখন জ্ঞানীগুণী মানুষ বলেছেন, আমার আর বেশি যুক্তি দেওয়ার দরকার নেই, আমি নাম করে যাই, দেখি ভগবানকে পাওয়া যায় কিনা। এই কথা শুনে যদি অনায়াসে আপনি নাম চালিয়ে যান, দেখবেন নাম করতে করতে আপনিও একদিন হঠাৎ করে কেঁদে ফেলেছেন, আপনি বুঝতে পারবেন না। আর নাম করতে করতে যে অধর, যে ঝরঝর করে কেঁদে বেড়ায়, সে দেখবেন চোখ বন্ধ করলে হৃদয়ে রাধাকৃষ্ণকে দেখতে পায়, হৃদয়ে নিতাই গৌরকে দেখতে পায়, ঘুমিয়ে ঘুমিয়ে নিতাই গৌরকে দেখতে পায়। আমি আপনাদের বলে দিচ্ছি, নামে ভক্তি রেখে নাম করে যান, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানকে দেখবেন। আপনি জীবন পরিকাঠামোর মধ্যে, সংসার জীবনে আপনি ঈশ্বরের শক্তি খুঁজে পাবেন। যুক্তি হাঁটিয়ে দিন, যুক্তি শেষ করুন, ভক্তি দিয়ে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইটাই কাজ, আর কোনো মানুষের মূল্যবান কোনো কাজ নেই। তুমি সারা জীবন কাজ করে কর্মফল যতই তুমি রেখে যাও, সেই ফলে মানুষের কোনো কাজ হয় না। নামের ফল যদি রেখে যেতে পারো, সেই জন্ম জন্ম যুগ যুগ সেই ফল তোমার হৃদয়ে থাকবে। আজকে কৃষ্ণ নাম গাইতে 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 চলেছেন, এমন সময় চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরার মন্দির থেকে বেরিয়ে এসে কি করলেন? এত বলি গোরা চাঁদে আজ দুটি নয়ন ভাসে গো, এত বলি গদা চাঁদের দুটি নয়ন ভাসে গো, প্রভাস পরল মনে লীলা কহে বাসু ঘোষে, প্রভসে করল মনে লীলা কগে বাস গোসে, প্রভস করল মনে লীলা কগে বাস ঘোষে। হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা একটা লীলা আস্বাদন করব। আজকে যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটা বিশেষ করে মায়েদের খুব গুরুত্ব দিয়ে শোনার বিষয়। মানে স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু মর্যাদা, কতটুকু ভক্তি, কতটুকু শ্রদ্ধা থাকার প্রয়োজন, সেইটা দেখিয়েছেন এই লীলার মধ্যে। আর একটা কথা বলি, পতিব্রতা নারী যারা হয়, পতিব্রতা নারী মানে যারা জানে যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো আমার স্বামী দেবতা, তাদেরকে আলাদা করে শেখাতে লাগে না যে কেমন করে স্বামী সেবা করতে হয়। এই জগতের শ্রেষ্ঠ স্বামী সেবা করার একজন নারী ছিলেন, যিনি হচ্ছেন 750টা স্ত্রীর মধ্যে সব থেকে সেরা জায়গায় দাঁড়িয়েছিলেন। রাজা দশরথের একজন স্ত্রী, তার নাম হলো কৈকেয়ী। রাজা দশরথের 3টে স্ত্রী নয়, অনেকে ভাবে রাজা দশরথের 3টে স্ত্রী, কিন্তু মহাভারতটা যদি আপনারা একটু ভালো করে পড়ে দেখেন, রাজা দশরথের 3 জন স্ত্রী নয়, 750টা স্ত্রী ছিল রাজা দশরথের। দাঁড়াও, কটা বললাম? হ্যাঁ, 750 জন স্ত্রী ছিল রাজা দশরথের। এবার ওই 750 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী ছিল প্রধান ভূমিকায়। সেই 3 জনের নাম কি? কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। মায়েরা একদম স্থির হয়ে কথাগুলো শুনবেন। খাওয়া দাওয়া সেরে বসেছেন তো? সেবা দিয়েছেন তো? না, এখনো সেবা হয়নি। যদি ওইখানে সেবাটা না হয়ে থাকে, সেবার ব্যবস্থা চলছে, সেবা একটু সাইলেন্টভাবে আপনারা একটু উঠে যাবেন, তড়িঘড়ি করে সবাই একসঙ্গে উঠবেন না, সেবাটা পাবেন আবার সেইখানে বসবেন। 2টো সেবার এখানে ব্যবস্থা চলছে, এক হচ্ছে আত্মসেবা আর 2 হচ্ছে দৈহিক সেবা। আপনারা এই মুহূর্তে ওখানে গিয়ে যেটা চিবিয়ে চিবিয়ে খাবেন, ওটা হচ্ছে দেহের পুষ্ট লাভের জন্য, ওটা দেহকে পুষ্ট করবে। আর এখন এই মুহূর্তে যেটা আপনি শুনবেন, এটা আত্মাকে পুষ্ট করবে। আমাদেরকে ভগবান 2টো শক্তি দিয়েছে, এক হচ্ছে আত্মা আর 2 হলো দেহ। দেহটাকে সঠিক রাখতে গেলে আমাদের খেতেই হবে, আর আত্মাকে ঠিক রাখতে গেলে সেটা কি দরকার সেটা আমরা কোনোদিন করি না। আত্মার খাবার কিন্তু মায়েরা ওই মাছ মাংস নয়,
আমি অনেক বয়স্ক ঠাকুরমাদেরকে দেখেছি, নাতি মাছ ছাড়া ভাত খায় না, নাতি মাংস ছাড়া ভাত খায় না, সঙ্গে সঙ্গে বৌমাকে বলে দাও, বৌমা ওর আত্মা চাইছে খেয়ে যাক, ও বড় হলে নিরামিষ খাবে, ওর জন্য তুমি এক চাকা মাছ বেশ ছাঁকা তেলে ভেজে দাও, ও এখন আত্মা চাইছে খাক, ও 6 বছর বয়স, ও খেয়ে যাক, অসুবিধে নেই, পাপ হবে না। খবরদার এটি বলবেন না। আমি আপনাদের একটা কথা বলি, আপনি আত্মার দোষ দিচ্ছেন কেন? আত্মা কোনোদিন খেতে চায়? আত্মা খেতে চায়? আত্মা খায় না। আত্মাকে খেতে দিতে গেলে আপনি জীব দিয়ে যেটা চিবিয়ে চিবিয়ে দাঁত চিবিয়ে খাচ্ছেন, জীব দিয়ে যেটা স্বাদ গ্রহণ করছেন, ওটা আত্মার কোনো কাজে লাগে না। আপনি চিবিয়ে চিবিয়ে স্বাদ বহন করে যে খাবারগুলো পেটের মধ্যে ফেলছেন, ওটা আপনার দেহের বল বৃদ্ধি ঘটানোর জন্য, ওটা আত্মার কোনো অংশেই কাজে লাগে না। আত্মা খায়। আত্মা কি খায়? আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো কৃষ্ণ নাম, আত্মার খাবার হলো জপ, আত্মার খাবার হলো স্তব। আত্মাকে কীর্তনের মধ্য দিয়ে, ভগবানের নামের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, জপতপের মধ্য দিয়ে পুষ্ট করতে হয়, খাবার খেয়ে নয়। তাই যে মানুষ দুটো সেবার ব্যবস্থা করে, দাঁড়াও, আজকে দেখুন ওইখানে প্রসাদের ব্যবস্থা করেছেন খাবার জন্য, সেটা দেহকে ঠিক রাখা হবে, আর এইখানে কীর্তন ব্যবস্থা করেছে আত্মাকে ঠিক রাখার জন্য। তাই আমি আপনাদেরকে বলবো দুটোরই চিন্তা করবেন, সময় মতো খেয়েও আসবেন, আবার সময় মতো আত্মার কথা ভেবে শ্রবণও করবেন। আপনি যদি আবার খাবার পরে শরীর খারাপ বলে গিয়ে ঘুমিয়ে পড়েন, ওটা কিন্তু আবার খাবার অজ্ঞান হবে, আমি বলে দিতাম। কারণ এখানে দুটো সেবা চলছে, আত্মার দেহ। আপনি খেয়ে দিয়ে ঘুমালে সেটাও অপরাধ, আর আপনি শুধু কীর্তন শুনে গিয়ে বাড়িতে গিয়ে খাবেন সেটাও অপরাধ। যেহেতু বাবা দুটো ব্যবস্থা করেছেন, আপনি দুটোকেই গ্রহণ করবেন। তাতে যদি মনে হয় এক মুঠো খাবেন, খাবেন, কিন্তু চলে যাবেন না, এটা আপনাদের একটু বলে যায়। যাই হোক, আজকে যে কথাটি হচ্ছিল যে এই যে ভগবানের নাম করা, ভগবানের চিন্তা করা, এই করতে 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 আজকে আমরা একটু চলে এলাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখি কেমন করে স্বামী দেবতাকে খুশি করতে হয়। আজকে স্বামীকে ঠিক ভালোবাসার আসল পদ্ধতিটা দেখিয়েছিলেন কৈকেয়ী। হুমায়রা, কৈকেয়ী 750 স্ত্রীর মধ্যে একজন ছিলেন। তিনি স্বামীকে যতদিন সেবা করে গিয়েছিলেন, প্রতিদানে হাত পেতে কোনোদিন স্বামীর থেকে চায় না, কোনোদিন চায় না, কোনো ক্ষণে চাইতে জানে না। শুধু সারা দিন রাত ধরে কৈকেয়ী কেঁদে কেঁদে একটা কথা ভেবে এসেছেন, যে স্বামীর জন্য আমার হাতের শাখা, যে স্বামীর জন্য আমার কপালে এত সুন্দর সিঁদুরের ফোঁটা, যে স্বামীর জন্য আমার এত সুন্দর শাড়ি পরা, সেই স্বামী যদি বেঁচে না থাকে, কার জন্য আমার এত অহংকার? আমি স্বামী সেবা করে জীবন কাটাবো। তাই সেই কৈকেয়ী কেমন করে স্বামীকে সেবা করতে হয় আজকে আমরা একটুখানি দেখে নেব। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম রাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম রাম নাম। সন্ধ্যা সকালে ডাকে হে তোমারে, সকালে ডাকে গে তোমারে, হৃদয়াঙ্গে নাই মদন বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম।
মুরারি রাম রাম প্রভু রাম রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, এই যে রাজা দশরথের 750টা স্ত্রী হয়েছিল। একদিন বুড়ো আঙুলের নখের আগায় একটা অদ্ভুত বিষাক্ত ফোঁড়া হয়েছিল, সারা দেহের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, কিন্তু সেই ঘায়ে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ লাগানো, আর ওই দুর্গন্ধ পচা ঘাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুজ রক্ত বাইরে বের করে দেওয়া, এটা কিন্তু 750টা স্ত্রী কেউ করেনি। আপনাদেরকে একটা কথা বলি, একদিনকে রাজা দশরথের বুড়ো আঙুলের ঠিক নখের আগায় মানে ফোঁড়াটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন, ভেতরে পুঁজ রক্ত একবারে দগদগ করছে, ঘায়ের গন্ধে রাজবাড়িতে টেকা দেয়। কবিরাজ এসে ঘাটা দেখে বলল, তোমাদের স্বামীকে বাঁচানো যাবে না। 750 স্ত্রীগণ হাত জোড় করে বললেন, কবিরাজ ঠাকুর, আপনি আমাদের স্বামীকে বাঁচিয়ে দিন না, প্রতিদানে আপনি যা চাইবেন আমরা সকল স্ত্রীগণ আপনাকে ভরিয়ে দেব। তখন ওই কবিরাজ ঠাকুর 750টা স্ত্রীর চোখের জল দেখে সিদ্ধান্ত নিয়ে বললেন, দেখো, তোমাদের স্বামীকে বাঁচানো যেতে পারে একটা উপায়। তোমাদের মধ্যে যদি কোনো প্রিয়জন ওই পচা দুর্গন্ধ গলিত পুঁজ রক্ত ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ বাইরে বার করে দিয়ে জিভের লালাটা যদি ভেতরে লাগিয়ে দিতে পারে, এই ফোঁড়া সারলেও সারতে পারে। বলার সঙ্গে সঙ্গে 749টা স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে এক এক করে গুড়গুড় 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 করে বেরিয়ে গেলেন। কিন্তু ভাবতে পারবেন না মায়েরা, কইকেই কিন্তু স্বামীর পায়ে হাত দিয়ে বসে রইলেন। কইকেই শেষকালে বললেন, কবিরাজ ঠাকুর, আমি স্বামীকে বাঁচাবো, আমি মুখ দিয়ে ওই ফোঁড়াটাকে চুষবো, ওই ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষতে গিয়ে যদি আমার জীবন শেষও হয়ে যায় তবু আমি স্বামী সেবা করব। এই বলে মায়েরা কইকেই ওই বিষাক্ত দুর্গন্ধ পচা গোলাপ পুঁজ রক্ত গলিত ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্ত বাইরে বার করে দিয়ে জিভের লালাটা ভেতরে লাগিয়ে দিয়েছিলেন। একদিনকে দেখা গেল রাজা দশরথের ফোঁড়াটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। যেদিনকে সুস্থ হয়ে উঠল তার পরের দিনকে কইকেয়ীর হাতটা ধরে একটু দূরে নিয়ে গেলেন। মায়েরা একটু ভালো করে এই জায়গাটা দেখুন, 750টা স্ত্রীকে আড়াল করে রাজা দশরথ কইকেয়ীকে একটু আড়ালে নিয়ে গিয়ে হাতটা ধরে বলছে, কইকেয়ী, আমি ফোঁড়ার জ্বালায় মরেই যেতাম, আমার 750 স্ত্রী যেটা করলো না তুমি সেটা করলে, বলো আশীর্বাদ হিসেবে তুমি কি চাও, আমি তোমাকে এই মুহূর্তে দিয়ে দেব। কইকেয়ী সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, স্বামী, আমি তো কিছু পাবার আশায় সেবা করিনি, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা, তাই করেছি, দিতে আপনার ইচ্ছে হচ্ছে, দিয়ে আপনি খুশি হবেন, রেখে দিন, পরে দেবেন, এখন নেব না। নিল না। আপনি ভাবছেন কইকেয়ী কোনো মনে অভিসন্ধি তৈরি করে, কোনো জটিলতা না, কইকেয়ী তুলসী পাতার মতো সাদা, তুলসী পাতার মতো পবিত্র, এতটুকু মনে তার কোনো বাসনা নেই, কোনো বাসনা নেই। তিনি তুলসী পত্রের মতো শুদ্ধ চিন্তা ভাবনা করে তিনি এটা বলে দিয়েছিলেন যে, স্বামী, দিতে যদি আপনার ইচ্ছে হয় রেখে দিন, পরে দেবেন, আমি এখন নেব না। নিল না। এটা প্রথম দিন ঘটেছিল। আর একদিন রাবণকে পরাজিত করে, শম্বরাসুরকে পরাজিত করে, বধ করে রাজা দশরথের পিঠে আর পেটে এত তীর বিঁধেছিল, ঘা হতে 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 সর্ব অঙ্গ পচে গলে গিয়ে একদিনকে অজ্ঞান হয়ে রাজা দশরথ পড়েছিল। সেই দিন কবিরাজ এসে দেখে বলল, না, আর বাঁচানো যাবে না, এ তো অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলেছে,
তখন সবাই আছাড় খেয়ে পড়লো কবিরাজের চরণে। কবিরাজ ঠাকুর, আপনি যে নতুন প্রকারে আমাদের স্বামীকে বাঁচিয়ে দিন, আমরা স্বামীর মৃত্যু চাই না, স্বামীকে বাঁচাতেই হবে। তখন কবিরাজ ঠাকুর বলল, দেখো তোমাদের স্বামীকে বাঁচানো গেলেও যেতে পারে, তবে যদি এই ভয়ঙ্কর একটা রোগীর জন্য 5 মিনিট ছাড়া ছাড়া যদি ঘায়েতে ওষুধ লাগাতে পারে, আর 5 মিনিট ছাড়া ছাড়া যদি ওষুধকে খাইয়ে দিতে পারে, আমার মনে হয় স্বামী বাঁচলেও বাঁচতে পারে। তখন 750 স্ত্রীগণ হাত জোড় করে বললেন, কবিরাজ ঠাকুর, আচ্ছা এটা কতদিন করতে হবে, মানে কতদিন এই কষ্টটা করতে হবে? কবিরাজ ঠাকুর বলল, তা বলা যাবে না গো, এইভাবে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়াতে খাওয়াতে 6 মাসও কাটতে পারে, 1 বছরও কাটতে পারে, 2 বছরও কাটতে পারে। এবার আপনারা ভাবুন তো মা, আপনি যদি কাউকে 5 মিনিট ছাড়া ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিয়ে থাকেন, আপনি বলুন, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? আপনি আর ঘুমানোর কথা ভাবতে পারবেন? এই কথা চিন্তা করে সবাই রাজবাড়ি থেকে বেরিয়ে গেলেন। কইকেই হাত জোড় করে কবিরাজকে বললেন, কবিরাজ ঠাকুর, 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ লাগানো আর ওষুধ খাওয়ানো, এ দায়িত্ব কেউ না নিলেও আমি নেব, আপনি আমার উপরে ছেড়ে দিয়ে যান। সবাই বেরিয়ে গেলেন, কইকেই গেল না। 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাইয়ে ওষুধ লাগিয়ে রাতের পর রাত, দিনের পর দিন, ঘুম খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না। কইকেয়ীর শরীরটা হয়ে গেল পাটকাঠির মতো ক্ষীণ, রুগ্ন। কইকেয়ীকে চেনাই যাচ্ছে না, হাওয়াই দোলার মতো শরীর হয়ে গিয়েছেন। কইকেয়ীকেই বাঁচানো যাবে না, এরকম পরিস্থিতি স্বামীকে বাঁচাতে গিয়ে। যখন স্বামী সুস্থ হয়ে গেলেন, আবার কইকেয়ীকে বললেন, কইকেয়ী, তুমি আমার হাতের ঘা সারিয়ে দিয়েছিলে, এখন তুমি সর্ব অঙ্গের ফোঁড়া সারিয়ে দিলে, বলো না বলো না বলো না, তুমি কি চাও, আমি তোমাকে ভরিয়ে দেব।